খুব মনোযোগ দিবেন হাজিরিন। হাজরাতে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলতেছে, হুজুর আমি আমার মাকে আগুনে পুড়িয়ে ফেলে দিয়েছি। আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলল, স্বামী আমার তোমার মতো নাফরমানের সাথে, বেঈমানের সাথে আমি সংসার করব না, আমারে তালাক দিয়ে দাও, আমি চলে যাব। তুমি তোমার মাকে পুড়িয়ে মেরে ফেলেছো। আমি বললাম, বিবি বলো কি? বলে, হ্যাঁ, তুমি চুলায় কালকে মদগ্রস্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে পুড়িয়ে মারছো। এমন নাফরমানের সাথে আমি সংসার করব না। হুজুর আমার হুশ আসলো, দৌড়ায় যে দেখলাম চুলার ভিতরে, উনুনের ভিতরে মা পুড়ে আছে, একেবারে আগুনে পুড়ে মার শরীর কালো কয়লার মতো হয়ে গেছে। মাকে উঠাইলাম, উঠাইয়া আমি কান্না করতে লাগলাম, হায় হায় আমি করলাম কি? আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ আমি আজ করে ফেললাম। হুজুর মাকে দাফন করলাম। মাকে দাফন করার পরে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম। স্ত্রী চলে গেল। আমার 7 জন দাসীবাদী ছিল, আমার সমস্ত দাসীবাদীদেরকে আমি আজাদ করে দিলাম। 7,000 স্বর্ণ মুদ্রা ছিল, সমস্ত স্বর্ণ মুদ্রাগুলি আমি গরিব মানুষের মধ্যে দান করে দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমার সমস্ত জমি জমা যা ছিল আমি গরিব মানুষের মধ্যে বন্টন করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। হুজুর তারপরে আমার মন বলে আল্লাহ মাফ করে নাই। এরপরে অনুশোচনায় অনুতপ্ত হয়ে আমি একটা কুড়াল হাতে নিয়ে নিজের হাত আমি কাঠের উপরে রেখে বাম হাত দিয়ে কুপিয়ে আমি আমার ডান হাত কুপিয়ে কুপিয়ে কেটে ফেললাম। যে হাত দিয়ে মাকে আঘাত করেছিলাম ওই হাতটাও আমি কেটে ফেলে দিলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। তারপরও মন মানে না, ভাবছি আল্লাহ আমাকে মাফ করে নাই। হুজুর এরপরে আমি সুদূর সমরকন্দ থেকে রওনা দিয়ে হারাম শরীফে চলে আসলাম। হারামে এসে আমি 40 বছর ধরে ইবাদত করি। হারামে আসলাম, মাকাম ইব্রাহিমে এসে সারা রাত ভরে ভরে আমি নামাজ পড়ি, সারাদিন এই বিরান ভূমিতে ইবাদত করি। 40 বছরে একটা রাত আমার ইবাদত কাজা হয় নাই। যদি আল্লাহ আমাকে মাফ করে, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, হেরেম ধরে ধরে কান্না করি, যদি আল্লাহ মাফ করে। 40 বছরে আল্লাহ নিষিদ্ধ সময় 5টা দিন ব্যতীত সব সময় আমি রোজা রেখেছি, একটা রোজা আমি কাজা করি নাই। 40 বছরে সারা দিন ভরে আল্লাহর ইবাদতে কাটিয়েছি। আমি 40 দিন পর পর একবার পেট ভরে খাবার খাই, বাকি দিনগুলি খেজুর খুরমা খেয়ে, সুলার চনা বুট খেয়ে খেয়ে আমার দিন চলে যায়। খেয়ে না খেয়ে দিন চলে যায়, কোনোদিন আমি শুধু পানি খেয়ে বেঁচে থাকি। এইভাবে 40 বছর ধরে আমি ইবাদত করলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে। কিন্তু বড় আফসোস, আল্লাহর ওলি 40 বছর ধরে প্রত্যেক বছরে আল্লাহর ওলিরা হজ শেষ করে আমার কাছে আসে, আমারে খুঁজে খুঁজে বের করে বলে যায়, সমরকন্দি সব হাজিরে মাফ করা হয়েছে, তোমারে মাফ করা হয় নাই। সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। শুনে যান, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, উম্মত মার চেহারার দিকে মহব্বতের নজরে যদি তাকাও, একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার তাকায় তো 100 কবুল হজের সওয়াব হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। কত হজ হবে? 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব, 1000 বার তাকালে 1000 কবুল হজের সওয়াব, 1 লক্ষ বার যদি তাকান তো 1 লক্ষ কবুল হজের সওয়াব, 1 কোটি বার যদি মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকান, ভালোবাসার নজরে তাকান, তো 1 কোটি কবুল হজের সওয়াব আপনার আমলনামায় হবে। কোথায় সওয়াব আর কোথায় সওয়াব? হজ তালাশ করতেছেন, নেকি তালাশ করতেছেন, পিতামাতার খেদমত বাদ দিয়া কাবা শরীফে যায় কানলে কিন্তু কাজ হবে না। জায়গা মতো খেদমত করেন, কাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাজ জায়গা মতো করেন, হয়ে যাবে। জাগার ওয়াজ জায়গায় করলাম, জায়গা মতো খেদমত করেন, হজ হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফরজটা তো করবেন, অসুবিধা নেই, ফরজটা তো মানতে হবে, কিন্তু এটা আগে করতে হবে। বাবা মার খেদমত হচ্ছে একবারে প্রথম ফরজ, এটা আগে করতে হবে। মনে রাখেন,
বাবা মারে টাকা পয়সা খরচ করছে না দিয়ে যদি কেউ হজে চলে যান 4 পয়সাও কাজ হবে না। বাবা মার খেদমত না করে যদি হজে যান হজ কবুল হবে না, হবে না, হবে না। কাবা শরীফ ধরলে কানলেও কাজ হবে না, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেও কাজ হবে না। আরে সমরকন্দির মতো 40 বছর আর কাবা শরীফে যাইয়া এখন হজ করার আর সেই সুযোগ নাই। 40 বছরে সেই জিন্দেগির সুযোগ নাই, এখন সেই সুযোগ নাই। এখন যাইতে হলে বহু ঝামেলা পোয়াইতে হয়, সেই সুযোগ নাই। আসল ওয়াজ আজকে করে দিয়ে গেলাম, ওয়াজ তো খালি শুনছেন, আজকেরটা শুনে যাবেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। এই নারী সমাজ ভালো করে শুনে যাবেন, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে হজে গেলে কাজ হবে না। কিন্তু বুড়িয়া খালে শেষে হজে যাবেন, শ্বশুর শাশুড়ির পাতে ভাত পারেন নাই। বহু বউ আছে দেশে, বউ আছে বেটার বউ, শ্বশুর শাশুড়ির পাতে ভাত পারে না, শ্বশুর শাশুড়ির প্লেটে খাবার দেয় না। বহু আছে, এরা আবার পয়সা করে এলে হজে দৌড়াই চলে যায়, বলে হজ করে আসছি, আল্লাহর ঘর দেখে আসছি, খাসি আসো তো সুমা দিছি। শয়তান দূরে দাঁড়ায় কয়, খালা তুমি যা করছো কাজ হবে না, না খালা তোমার একবারে গুড়াই মেরে দিছি। এই আস্তে কোন কাজরে বলে, শয়তানে দূরে দাঁড়ায় হাসে, খালা একবার গুড়াই মেরে দিছি রে খালা, তুই যতই হজ করিস কাজ হবে না রে খালা। ওয়াজ শুনে তারপরে বাড়ি যাবেন, নিয়ে বাড়ি যাবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই ওয়াজ আমাদের দরকার, বেশি বেশি দরকার। হযরত সামারকন্দি বলেন, হুজুর আমার কি তাহলে কখনো কোনোদিনও মাফ হবে না? শুনে যান, ঘটনা কিন্তু শেষ না। সামারকন্দি বলেন, হুজুর আমার কি কখনো কোনোদিনও ক্ষমা হবে না? তখন মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি আগুন লাগাইয়া সে আগুন থেকে তুমি পালানোর চেষ্টা করতেছো, কি করে তোমার ক্ষমা হবে বলো? তুমি এত বড় অপরাধ করছো, যে অপরাধের ক্ষমা কেমনে হয়? মালিক ইবনে দিনার চলে গেলেন মুসাফিরখানা। এখনকার দিনের মতো হোটেল মোটেল ছিল না, রেস্টুরেন্ট ছিল না, 5 স্টার 4 স্টার 3 স্টার ছিল না, তখন ছিল মুসাফিরখানা। মালিক ইবনে দিনার মুসাফিরখানা চলে গেলেন। মুসাফিরখানা চলে যাওয়ার পরে উনি মুসাফিরখানা ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়া হাসর মাজারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনে যান, আল্লাহর নবী তশরিফ আনলেন। প্রিয় নবীজি তশরিফ আনার পরে আল্লাহর নবী যখন তশরিফ আনলেন, মালিক ইবনে দিনারকে নবীজি ডাক দিয়ে বলেন, হে মালিক, বলো তো মালিক, কে তোমাকে আল্লাহর রহমত থেকে বান্দাকে জুদা করতে অনুমতি দিয়েছে? মালিক ইবনে দিনার কেঁদে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। নবীজি বললেন, বলো তো বান্দা কে সৃষ্টি করেছে? বলে, আল্লাহ নিজে সৃষ্টি করেছে। তাহলে বান্দার ক্ষমা হবে না, তুমি কেন বান্দাকে মাহরুম করেছো? মালিক ইবনে দিনার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, মালিক তুমি যাও, আমার সমরকন্দিরে যা সুসংবাদ দাও, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি
রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান তুমি মেহেরবান। কষ্ট হচ্ছে? তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার। না না, হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কুরআন শরীফে বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, নিজের নফসের সাথে যত বড় জুলুম করো না কেন, যত বড় গুনাহ হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের গুনাহগুলো maaf করে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। গুনাহ maaf করবে কে? মাফ চাবে কে? আল্লাহ করেন না আমরা। কে মাফ চাবে? মাফ করবে কে? মাফ চাবে কে? তাহলে মাফ একা একা চা ভালো না জমাতে চা ভালো? নামাজ কি একা একা পড়া ভালো না জমাতে পড়া ভালো? মাহফিল কি একা একা শোনা ভালো না জমাতে শোনা ভালো? জিকির কি একা একা করা ভালো না জমাতে করা ভালো? তাহলে দোয়া কি একা একা করা ভালো না জমাতবদ্ধভাবে দোয়া করা ভালো? তাহলে জমাতবদ্ধভাবে দোয়া করা ভালো। এই জন্য বাড়ি বাড়ি মিলাদ মাহফিল দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? বাড়ি বাড়ি কোরআন খতমের দরকার আছে না নাই? বাড়ি বাড়ি ফাতিহা দরকার আছে না নাই? ঘরে ঘরে বা কবরে কবরে জিয়ারতের দরকার আছে না নাই? তাহলে দোয়া কি চলবে না বন্ধ হবে? এই জোরে বলেন চলবে না বন্ধ হবে? হাত উঁচু করে বলেন চলবে না বন্ধ হবে? আল্লাহ সাল্লাহ এবার তৌফিক দিক বলেন আমিন। ওই সমস্ত বেদাতের ফতোয়া শোনার টাইম আমাদের। একসাথে বলেন আমাদের। আমরা বেদাতের ফতোয়া মানি, মানব, মানতে পারি। দোয়া চলবে না বন্ধ হবে? মিলাদ শরীফ চলবে না বন্ধ হবে? দোয়া চলবে না বন্ধ হবে? এই মিলাদ শরীফ যদি বন্ধ হয় তাহলে এক নম্বরে দাওয়াত বন্ধ হবে। এক মুসলমান আর এক মুসলমানদের বাড়ি দাওয়াত দেয়, ভাই আমার বাড়িতে জোহরের পরে আপনাদের দাওয়াত, আমার বাড়ি মিলাদ আছে। মিলাদের উদ্দেশ্য করে এক মুসলমান আর এক মুসলমানদের দাওয়াত দেয়। বলেন এক মুসলমান আর এক মুসলমানের বাড়ি দাওয়াত দেওয়া কি বেদাত না সুন্নত? এরপরে এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে যিনি দাওয়াত দিলেন তিনি মেজবান, যিনি আসলেন তিনি মেহমান। এবার বলেন মেজবানের দায়িত্ব কি? মেহমানকে সমাদর করা না এমনি বেসমাদর করা? এখন সমাদর করাইতে হলে কি কিছু না কিছু তারে খাবার খাওয়ানোর দরকার আছে কিনা নাই? কিছু না হলেও এক গ্লাস পানি খাওয়াইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি মেহমানকে সম্মান করা হবে। তাহলে 2 নাম্বার সুন্নত মেহমানকে কিছু না কিছু খাওয়ানো, এটা আল্লাহ রসুলের সুন্নত। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে মিলাদ বন্ধ হয়ে গেলে এই সুন্নত বন্ধ হবে। মানুষ আসবে আপনার বাড়ি খাবার খাওয়াবে। দুরূদ শরীফ পড়া নেকের কাজ না গুনার কাজ? কোরআন শরীফ তেলাওয়াত করা নেকের কাজ না গুনার কাজ? জিকির করা নেকের কাজ না গুনার কাজ? দোয়া করা নেকের কাজ না গুনার কাজ? আমরা তো মিলাদে ইবাদত দেখি আর আমার ভাই সাহেবরা মিলাদে বেদাত দেখে। আমরা তাদের বেদাত দেখলেও আমাদের কিছু আসে যায় না, কারণ তাদের চশমা কালা। দুনিয়ায় চশমা কালা পড়লে দুনিয়া কালা দেখায়, লাল পড়লে লাল দেখায়, সাদা পড়লে সাদা দেখায়, নরমাল পড়লে নরমাল দেখায়। এই জন্য তাদের চশমা বেদাতের চশমা, যার কারণে যেদিকে তাকায় সেদিকে বেদাত দেখে। আমরা তাদের বেদাতের ফতোয়া মানি না। আমরা মিলাদ মাহফিল করব, মুসলমানদের দাওয়াত দেব, খাওয়াবো, দোয়া চলবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক বলেন আমিন। ভালো করে সহজ করে বুঝাই দিয়ে গেলাম, সহজ ভাষায় বুঝাইলাম। মিলাদ বন্ধ হলে দোয়া বন্ধ হবে, মিলাদ বন্ধ হলে দাওয়াত বন্ধ হবে, মিলাদ বন্ধ খাওয়া দাওয়ার সুন্নত বন্ধ হবে।
মিলাদ বন্ধ হলে এই দুরূদ শরীফ জিকির আজকার এগুলি বন্ধ হয়ে যাবে। তাহলে মিলাদ চলবে, ঘরে ঘরে চলবে, বাড়ি বাড়ি চলবে, মিলাদ চলবে, কোরআন খতম চলবে, দোয়া চলবে। বলে কেন চলবে? এগুলি যদি বন্ধ করে দেন তাহলে মাহরুম হবে কারা? মুরব্বীরা যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া বন্ধ হবে, বাবা মার জন্য দোয়া বন্ধ হবে। দোয়া যতদিন চালু থাকবে ততদিন কবরওয়ালাদের জন্য দোয়া চালু থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দোয়া চালাইতেই হবে। কারো বেদাতের ফতোয়া, কারো চোখ রাঙ্গানিতে ও সাথা আমাদের দেখার টাইম নাই। হাত উঠে করে বলেন ঠিক না ঠিক? এগুলি দেখার সময় আমাদের নাই। দোয়া কি লাগবে? একসাথে বলেন দোয়া লাগবে। ক্ষমা করে কে? ক্ষমা চাবে কে? আমরা সব মাফ করবে আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোদের জীবনের গুনাহ মাফ করে দিব। আমরা আজকে মাহফিল শেষে দোয়া করব, দোয়া চলবে। বহু বছর আগে আলম চুয়াডাঙ্গাতে মাহফিলে গিয়েছিলাম। মাহফিলে গেছিলাম। মাহফিলে যাওয়ার পরে তাফসীর করছি, দোয়া করছি। লোকেরা কে হুজুর আবার আগামী বছর আসতে হবে। তখন পদ্মা সেতু ছিল না। আমি বললাম না, শীতকালে আসা যায় না, এই পদ্মা সেতু মেতু নাই, এই ফেরিতে সারা রাত ফেরিঘাটে ফেরি বন্ধ থেকে কুয়াশা নামলে এই আমার আসা হবে না ভাই, অনেক কষ্ট হয়, 24 ঘন্টা জার্নি হয়। কেন হুজুর আসতে হবে। গত বছরে এক হুজুর আনছিলাম, খালি ওয়াজ করছে আর খালি কয় বেদাত বেদাত। লাস্টে যে দোয়াটা করবে এইটাও বেদাত, এইটাও বেদাত। আমি বললাম তাহলে ওই হুজুরে আগামী বছর দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে 3 দিন তাফসীর করাবেন। 3 দিন তাফসীর করার পরে লাস্টের দিন সুন্দর করে গরম করে 1 কাপ চা খাবেন, আর যদি কিছু পারেন ফল ফ্রুট খাওয়াবেন। খাওয়াইয়া সুন্দর করে গাড়িতে উঠাইয়া বিদায় দিয়ে বড় করে লম্বা করে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে চলে আসবেন, কিন্তু কিছু মামু টামু কিন্তু কিছু দিয়েন না, এইভাবে চলে আসবেন। চলে আসার পরে তখন ওই হুজুর ডাক দিবে, কি ব্যাপার সভাপতি সাহেব, যারা দাওয়াত দিল তারা আমি আসলাম 3 দিন তাফসীর করলাম, আমার পকেট খরচ, গাড়ি ভাড়া টাড়ার দরকার আছে, এইগুলি কিছু তো দেওয়ার দরকার। তো আপনারা যায় বলবেন হুজুর আল্লাহর নবী ওয়াজ করছে, সাহাবীরা ওয়াজ করছে, জীবনে ওয়াজ করে হাদিয়া দেয় নাই, হাদিয়া নেয় নাই। আমরা এমন জঘন্য বেদাত আর কোনোদিনও করবো না, আপনারা মরে গেলেও আমরা হাদিয়া দেব না। এই আস্তে কোনকে জোরে বলেন। কিরে আজকে তাবারক নাই? এর লেগে তোরা নরম টেনে দিছিস, বুঝা গেছে আজকে। এর লেগে ওরা নরম টরম টেনে দিছে। হুজুর লাস্টে যেহেতু নাই তো আমরাও নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। দোয়া কি চলবে না? জোরে বলেন চলবে। ঘরে ঘরে চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। বজ পাগলা রে যে ডুবলো বেলা, দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। বজ পাগলা রে ডুবলো বেলা, দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা, দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হইল। রং তামা শাহিদিন কাটাইলা, রং তামা শাহিদিন কাটাইলা, আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা, দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। তাই হয় বজ পাগলা রে ডুবলো বেলা, দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ।
শান্তির জীবন হেলায় হেলায় শান্তির জীবন হেলায় হেলায় শেষ হইতে চালিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হইল রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আবুজ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে ও পায় দেখ শুনি মন ভাবি ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজমরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পরবারের ডাক পুরিলে পরবারের ডাক পুরিলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 এই হয় জবান খুলে আওয়াজ তুলে আল্লাহ 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 ও বাগ সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারাজ পারো দিতে জান তুমি মহারাজ পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ হাই হাই আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তোরে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মরিতে পারো জিন্দা কে মরিতে পারো মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তার বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মরিতে পারো জিন্দা কে মরিতে পারো মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জবান খুলে আওয়াজ তুলে
কারণে হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাত রবার দিন আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোজার দিন আদমকে পাঠাইছে গো আল্লাহ আদমকে বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ বানাইলেন হইল না তোর প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না রসুল তোমায় ভালোবাসে মুর্শিদ তোমায় ভালোবাসে তুমি তারে ভুইল না যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না খুব মনোযোগ দেবেন ওয়াজ আমার শেষ একেবারে শেষ পর্যায়ে চলে আসছি মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ স্বপ্নে নবীজি বললেন হে মালিক তুমি কেন বলছো আল্লাহ মাফ করবে না যাও তাকে সুসংবাদ দাও আমার রব আমার আল্লাহ তার জীবনের অপরাধ আমার আল্লাহ মাফ করেছে ও মালিক তুমি আরো শুনে যাও তবে আমার রব আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবেন যেই দিন একটা পশু পাখিরও যেই দিন বিচার হবে নবীজি বললেন মালিক কিয়ামতের ময়দানে আমার সমরকন্দির বিরুদ্ধে তার মা তার জননী মামলা দায়ের করবে আল্লাহর আদালত বসবে আল্লাহ হবেন মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিনের মালিক বিচার করবেন আমার রব বাদী হবে সমরকন্দির মা আসামি হবে সমরকন্দি হে মালিক
যেই দিনে একটা পশু পাখিরও আল্লাহ বিচার করবে, শিংবিহীন শিংওয়ালা প্রত্যেকটা পশুরও আল্লাহ বিচার করবে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ একখানা কিতাব লিখেছেন আল-হাবিলিল ফতোয়া। এই কিতাবের ভিতরে অনেকগুলি রেসালা করেছেন। তার ভিতরে একটা রেসালা হলো রেসালাহু হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। কি আশ্চর্য, আমাদের দেশে মিলাদুন নবীর মাহফিলকে, মিলাদুন নবী পালন করাকে যারা বেদাত মনে করে, ভালো করে শুনবেন, যাদের বুখারী শরীফ মুখস্থ ছিল, সিয়াসিত্তা মুখস্থ ছিল, পৃথিবীর সমস্ত হাদিসের কিতাব যাদের মুখস্থ ছিল, তারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেল। আর যারা ঠিকমতো বুখারী বুঝেই না, তারা মিলাদুন নবীর বিরোধিতা করে। এই আস্তে কোন কেন জোরে বলে।